আজকের ভিডিওতে জানতে পারবেন সাধারণ আনসার কাজ কি, বেতন কত, সাধারণ আনসারে যোগদানের যোগ্যতা কত লাগে, সাধারণ আনসারের সুযোগ সুবিধা কেমন, এই সকল তথ্য আজকের ভিডিওতে জানতে পারবেন। দেশে বর্তমানে 50,049 জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য প্রায় 4,777টি প্রতিষ্ঠানে কর্মরত। এসব আনসার সদস্য বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার স্টেশন, কেপিআই, বাণিজ্যিক প্রতিষ্ঠানের, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, রেল, নৌ ও অন্যান্য সরকারি বেসরকারি স্থাপনার নিরাপত্তার দায়িত্বে কাজ করছেন। আনসার ভিডিপি একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ গ্রহণকারী সাধারণ আনসার সদস্যকে যখন বিভিন্ন সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়, তখন তাদের অঙ্গীভূত আনসার সদস্য বলা হয়। সফিপুরে মৌলিক প্রশিক্ষণ শেষে প্রাথমিকভাবে একজন প্রার্থীকে 3 বছরের জন্য অঙ্গীভূত আনসার সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর 6 মাসের বিরতি শেষে আবার 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। এভাবে ন্যূনতম 6 মাস বিরতি দিয়ে একজন সাধারণ আনসার সদস্য সর্বোচ্চ 50 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারেন। আবেদনের যোগ্যতা। বিজ্ঞপ্তি অনুযায়ী সাধারণ আনসার হিসেবে প্রশিক্ষণ নিতে হলে প্রার্থীদের ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30/32 ইঞ্চি, দৃষ্টিশক্তি 6/6। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না। মুক্তিযোদ্ধা পরিবার, উপজেলা ও জেলা পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী ভিডিপি, টিডিপি মৌলিক প্রশিক্ষণ ও আনসার ভিডিপি কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। সুযোগ সুবিধা। প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে সমতল এলাকায় মাসিক 13,050 টাকা এবং পার্বত্য এলাকায় 14,200 টাকা ভাতা পাবেন। প্রতিবছর 2টি উৎসব ভাতা 9,750 টাকা করে দেওয়া হবে। 2টি ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে 5 লাখ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে 2 লাখ টাকা অর্থসহায়তা দেওয়া হবে।